পিটি সম্পূর্ণ প্রস্তুতি নিজে নিজে। আপনি ঘরে বসে আপনার সম্পূর্ণ পিটি প্রস্তুতি নিতে চাচ্ছেন নিজের মতো করে, নিজের সুবিধা মতো, নিজের কনভেনিয়েন্স অনুযায়ী। কেননা আমাদের অনেক সময় দেখা যায় যে আমি চাকরি করছি, সেখান থেকে সুনির্দিষ্ট একটা টাইমে ক্লাস করতে পারছি না, অথবা আমি এমন একটা পরিবেশে আছি, এমন একটা জায়গাতে আছি, সেখান থেকেও আমি আসলে নিয়মিত ক্লাস করা বা ভালো কোনো টিচারও পাচ্ছি না। সেক্ষেত্রে অনলাইনের হেল্প নিয়ে, ইউটিউবের লেসন দেখে অথবা নিজে নিজে যতটুকু রিসোর্স ম্যাটেরিয়ালস গোছাতে পারি, সেই জায়গা থেকে আপনি যদি পিটি প্রিপারেশন নিতে চান, তাহলে আজকের এই লেসনটি আপনার জন্য আশা করি গেম চেঞ্জার হতে যাচ্ছে, আপনার লাইফ চেঞ্জার হতে যাচ্ছে। আপনাদের সম্পূর্ণ প্রস্তুতির সম্পূর্ণ একটা গাইডলাইন, টোটাল একটা গাইডলাইন আমি আজকের এই লেসনে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমার সাথে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আমি সম্পূর্ণ গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করব, কিভাবে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কোন স্টেপের পরে কোন স্টেপ। তো চলুন, উইদাউট ওয়েস্টিং টাইম আমরা প্রথমেই আলোচনায় চলে যাই। সবার আগে আপনি যদি পিটি প্রিপারেশন নিতে চান, আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা অনলাইন বেসড এক্সাম। সুতরাং হাতে লেখা বাদ দিয়ে আপনার টাইপিং প্র্যাকটিস করা আজকে থেকেই শুরু করতে হবে। কারণ পিটিতে রিডিংয়ের ক্ষেত্রে, লিসনিংয়ের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে এই তিনটা মডিউলেই কিছু কিছু কোয়েশ্চেন টাইপ আছে। শুধুমাত্র আপনি যদি টাইপিং স্পিড আপনার ভালো থাকে, তাহলে আপনি এখানে একটা অ্যাডভান্টেজ পাবেন। সেটা ভিডিওর সামনে যাওয়ার সাথে সাথে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। তার জন্য একটু আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি আমার সাথে 24/7 কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ, জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর পিটি মক টেস্ট দিয়ে যদি আপনি আপনার নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি, সর্বপ্রথম আপনার যেখান থেকে পিটি প্রস্তুতি শুরু হবে সেটা হচ্ছে আপনি অ্যাপ ইউনি অথবা আলফা পিটি, দুইটা ওয়েবসাইট আমি নর্মালি সাজেস্ট করে থাকি। যে কোনো আপনি গুগলে যে জাস্ট লিখবেন আলফা পিটি অথবা অ্যাপ ইউনি, লিখলেই পিটি প্রিপারেশনের জন্য যে ওয়েবসাইটগুলো, সেগুলো লিঙ্ক চলে আসবে। এই দুই ওয়েবসাইট কিভাবে কাজ করে তার জন্য আলাদা দুইটা লেসন আসে আমার চ্যানেলে। পিটি বেসিক ইনফরমেশন যে প্লেলিস্ট আছে, ওখানে গেলে দেখবেন অ্যাপ ইউনি এবং আলফা পিটি, দুইটার আলাদা আলাদা দুইটা লেসন আছে। যদি আপনি বুঝে উঠতে না পারেন প্রথম অবস্থায় কি করতে হবে, তাহলে ওই দুইটা লেসন একটু দয়া করে দেখে নেবেন, তাহলে আশা করি আপনার জন্য বিষয়টা অনেক বেশি হেল্পফুল হবে। এরপরে চলে আসি আমাদের পরবর্তী বিষয়টা কি। পরবর্তী বিষয় হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এরপরে যে দেখবেন যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেওয়া আছে। তো এখানে যদি আমি একটু বলি, তাহলে পিটি টোটাল এক্সামটা 2 থেকে 2.5 ঘন্টার একটা এক্সাম। এই এক্সামে টোটাল 21 রকমের কোয়েশ্চেন টাইপ আছে। সেটা আপনি পিটি একাডেমিকের হন, সেটা আপনি পিটি কোরের হন, যেটাই হন না কেন। এখন আপনারা প্রশ্ন হতে পারে যে একাডেমিক তো বুঝলাম স্যার, আমি যদি দেশের বাইরে যেতে চাই সেক্ষেত্রে একাডেমিকের দরকার হবে। কোর কাদের জন্য? আপনি যদি দেশের বাইরে যেয়ে জব করতে চান, আপনি যদি দেশের বাইরে যেয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে আপনার পিটি কোরের প্রয়োজন হবে। এটা আইএলসের জেনারেল ট্রেনিংয়ের ইকুইভ্যালেন্স বলতে পারেন বা সমতুল্য বলতে পারেন। আচ্ছা, তাহলে আপনার 21 টাইপের যে কোয়েশ্চেন টাইপ আছে, প্রত্যেকটার জন্য দেখবেন সুন্দর করে সাজানো আলাদা আলাদা কোয়েশ্চেন টাইপ আছে। স্পিকিংয়ের কি? সর্বপ্রথম পার্সোনাল ইন্ট্রোডাকশন। এখন পার্সোনাল ইন্ট্রোডাকশনের কোনো ম্যাটেরিয়ালস আপনি পাবেন না, কারণ এটা আনস্কোরড। তারপরে আছে টোটাল 5টা। তো শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে রিড অ্যালাউড থেকে, তারপরে আপনার রিপিট সেন্টেন্স, তারপরে ইমেজ ডেসক্রাইব, তারপর আপনার রিটেল লেকচার, তারপরে শর্ট কোয়েশ্চেন আনসার। প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে। এবার আসেন রাইটিংয়ের ক্ষেত্রে। তো রাইটিংয়ের ক্ষেত্রে আপনি যদি একাডেমিকের হন, তাহলে আপনার একটা সামারি এবং একটা এসে। আপনি যদি কোরের হয়ে থাকেন, তাহলে আপনার সামারি এবং ইমেল। রাইটিংয়ের ক্ষেত্রে এই পার্থক্য। আর স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার একাডেমিকের ক্ষেত্রে রিটেল লেকচার, আর কোরের ক্ষেত্রে রেসপন্ড টু আ সিচুয়েশন। এই স্পিকিংয়ের ক্ষেত্রে পার্থক্য। এবার আসেন রিডিংয়ে। রিডিংয়ে সেম, মাল্টিপল চয়েস দুইটা, মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার, মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স। এরপর রিঅর্ডার প্যারাগ্রাফ, এরপরে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। রিডিংয়ের জন্য আলাদা একটা, রিডিং এবং রাইটিংয়ের জন্য দুইটা, একসাথে একটা। এই টোটাল 5টা রিডিংয়ের ক্ষেত্রে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোয়েশ্চেন ম্যাটেরিয়ালস দেওয়া আছে। এর ভিতরে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার যে কোয়েশ্চেন টাইপটা আছে, এখানে নেগেটিভ মার্কিং আছে। তো এটা আপনার একটু মাথায় রাখতে হবে। এরপরে আসেন লিসনিংয়ে। তো লিসনিংয়ে বিভিন্ন রকমের কোয়েশ্চেন টাইপ আছে, যেমন মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার, মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স। এখানেও
মাল্টিপল আনসার্সের ক্ষেত্রে আপনার হচ্ছে কি আছে, নেগেটিভ মার্কিং আছে। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কারেক্ট সামারি আছে, তারপরে হচ্ছে আপনার ইনকারেক্ট ওয়ার্ডস আছে, তারপরে এই যে বিষয়গুলো আছে, এই যে রাইট ফ্রম ডিকটেশন আছে, টোটাল 8টা কোয়েশ্চেন টাইপ হচ্ছে লিসনিংয়ের ক্ষেত্রে। এই টোটাল 21টা কোয়েশ্চেন টাইপের মধ্যে আপনার হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেওয়া আছে। আপনি প্র্যাকটিস করতে যে যদি কোনো সমস্যা ফেস করেন, আপনি আমার চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে চলে এসে প্রত্যেকটা প্লেলিস্ট ধরে ধরে রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিংয়ের প্রত্যেকটা প্লেলিস্টে গেলে দেখবেন সবগুলো কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে। তো আপনার একটু কষ্ট করে যে কোয়েশ্চেন টাইপটাতে আপনার সমস্যা মনে হচ্ছে, যে কোয়েশ্চেন টাইপটাতে আপনার প্রবলেম মনে হচ্ছে, দয়া করে সেটা আপনার একটু দেখে ফেলতে হবে। তারপরেও যদি কোনো কোথাও সমস্যা থাকে, বুঝে উঠতে একেবারেই পারছেন না, লেসন 2-3 বার দেখার পরেও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার সেই প্রবলেম সলভ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তাহলে এখন এই পর্যন্ত আসলাম, তার মানে আমরা সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানলাম, বুঝলাম এবং প্র্যাকটিস করলাম। এবার আপনাকে দিতে হবে প্র্যাকটিস টেস্ট। সম্পূর্ণ প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখতে হবে যে আপনার টার্গেটেড স্কোরটা আসছে কিনা। পিটির স্কোরিং হচ্ছে 0 to 90, 0 থেকে 90 এর ভিতরে। এখন এই 0 থেকে 90 এর ভিতরে আপনার হচ্ছে 5টা ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনার হচ্ছে করা হয়। যেমন হচ্ছে আপনার রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং এর সাথে আরেকটা হচ্ছে অ্যাভারেজ। এখন এই অ্যাভারেজ আসে কিসের থেকে? কন্টেন্টের উপরে বেস করে, গ্রামারের উপরে বেস করে, আপনার হচ্ছে টপিকের উপরে বেস করে, আপনার হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আপনার হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আপনার কোহেরেন্স এন্ড কোহেশন, যে টপিকগুলো আছে সবগুলো মিলিয়ে হচ্ছে আপনার একটা অ্যাভারেজ হিসাব আসে। সেটার সাথে আপনার বাকি 4টার একটা অ্যাভারেজ করে তারপরে আপনাকে স্কোরটা দেওয়া হয়। তো এখন আপনার মোটামুটি 65 যদি হয়, 65 প্লাস, আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে যে 50 প্লাস হলেই কম বেশি অ্যাপ্লাই করা যায়, 65 হলে ইউনিভার্সাল। আপনি সমস্ত ইউনিভার্সিটিতে যত ধরনের স্কলারশিপ আছে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনার এই টার্গেট নিয়ে আগাতে হবে। এখন আপনি প্র্যাকটিস টেস্ট কোথায় দিবেন? পিয়ারসনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, প্রত্যেকটা জিমেইলের এগেনস্টে আপনি ওইখানে একটা প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন, একটার বেশি না। তো আপনি আলফা পিটিতেও একটা প্র্যাকটিস টেস্ট, আপনি হচ্ছে অ্যাপ ইউনিতেও একটা প্র্যাকটিস টেস্ট ফ্রিতে দিতে পারবেন। তো আপনার একটা করে সুযোগ আছে, এর বেশি দিতে হলে আপনার সাবস্ক্রিপশন কিনতে হয়। তো সেক্ষেত্রে তুলনামূলক আলফা পিটিতে খরচ কম আর অ্যাপ ইউনিতে খরচ তুলনামূলক বেশি। তো সেক্ষেত্রে কোনোটাই যে একেবারে 100% পরীক্ষার সাথে মিলে বিষয়টা এরকম না। তো আমরা খরচ কম যেটাতে, আপনার আলফা পিটি, সেদিকে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গেলাম। এখন কথা হচ্ছে, তাহলে আমার প্র্যাকটিস টেস্ট দিয়ে আমি দেখলাম যে আমার টার্গেটেড স্কোর আসছে, তাহলে আমি পরীক্ষা দিয়ে দিব রেজিস্ট্রেশন করে। যদি দেখি যে আমার টার্গেটেড স্কোর আসছে না, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার প্র্যাকটিস আসতে হবে, কোয়েশ্চেন টাইপগুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করতে হবে এবং আমার বেসিক ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। বেসিক ইমপ্রুভ করার জন্য আপনার হচ্ছে আমার এই চ্যানেলেই দেখবেন হচ্ছে অনেকগুলো লেসন দেওয়া আছে, দয়া করে সেগুলো একটু দেখবেন। আজকে আর বললাম না, কারণ ওগুলো বললে এই লেসনটাই অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক, কমেন্টস করে এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো সুচিন্তিত সুপরামর্শ থাকে তাহলে অবশ্যই দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।